এই আয়াতের মধ্যে রহমতের নবীর শান বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কোরআনুল কারীমের মধ্যে আয়াত আসছে আল্লাহ তাআলার সাথে গিয়া কথা বলতেন মুসা। কথা বলতে বলতে একদিন বলেন, আল্লাহ রব্বি আরনি, আপনারে দেখতে চাই। জানা থাকলে বলুন, আল্লাহ কি দেখা দিছিল? আল্লাহ কি দেখা দিছিল? কোরআনুল কারীমে আয়াত আসছে লান তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না। নূরের ঝলক ফালাইলেন। এখানে লম্বা ইতিহাস আছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। আর রহমতের নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, নাই আল্লাহ আপনারে দেখতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীরা আল্লাহর জন্য আশিক ছিল, পাগল ছিল। কিন্তু আপনার আমার মায়ার নবী রহমতের নবীর বেলায় কথাটা উল্টা। রহমতের নবীর বেলায় আমার আল্লাহ তাআলা স্বয়ং নবীর ব্যাপারে আশিক। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, খোদা হামদ মুহাম্মদ মুস্তফা বাস, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। इन्ना शानिअका हुवल अबतर। রহমতের নবীকে বেঈমানেরা লেজ কাটা বলে গালি দিত। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? নবীকে গালি দেওয়া হালাল না হারাম? গালি দিলে মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? সন্দেহ আছে? নাই। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন যে নবী আপনি লেজ কাটা নন, আপনি নির্বংশীয় হবেন না, বরং আপনাকে যারা লেজ কাটা বলে গালি দেয়, নির্বংশীয় বলে, পক্ষান্তরে তারাই লেজ কাটা, তারাই নির্বংশ হয়ে যাবে। তাদের নাম শুনলে মানুষ থুথু নিক্ষেপ করবে। রাহমাতুল লিল আলামিন বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন উত্তম শিষ্টাচার, আদব, ভদ্রতা শিক্ষা দেওয়ার জন্য। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তরজমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এই সব নবীদেরকে আল্লাহ যত গুণ দিয়েছেন, এই সব গুণকে মাজমুআ করে, একত্রিত করে আপনার আমার নবী রহমতের নবীর মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? বেশি না কম? তো বেশি খুশি হইলে বেশি একটা খুশি দিয়া জোর সরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে শুধু আখিরি নবীর উম্মত হইতে পেরেছি, আল্লাহ যে বানিয়েছেন, এটার শুকরিয়া মরণ পর্যন্ত যদি আপনার সেজদায় পড়ে আদায় করেন, এরপরও আদায় হবে? সন্দেহ আছে? তো রহমতের নবীকে আল্লাহ তাআলা সব নবীর যত গুণ দিয়েছেন, ইলম দিয়েছেন, এক কথায় যত কিছু দিয়েছেন, আমাদের নবী না চাইতেই আমাদের নবীকে আল্লাহ তাআলা সব একত্রিত করে নবীর ভিতরে ঢুকায় দিয়েছেন।
কোন নবীর শান বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ভিন্ন কোন সূরা নাযিল করেন নাই, কিন্তু আমাদের নবীর শান বলতে গিয়া, মান বলতে গিয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শানে রিসালাতের জন্য একটি সূরাই নাযিল করেছেন, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। এটা নবীর জন্য খাস, এখানে ভিন্ন আর কারো আলোচনা নাই। এজন্য আবার কোরআনুল কারীমে বারবার আল্লাহ তাআলা নবীজির শান বলতে গিয়ে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই আয়াতের মধ্যে রহমতের নবীর শান বর্ণনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়া, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কোরআনুল কারীমের মধ্যে আয়াত আসছে আল্লাহ তাআলার সাথে গিয়া কথা বলতেন মুসা। কথা বলতে বলতে একদিন বলেন, আল্লাহ রব্বি আরনি, আপনারে দেখতে চাই। জানা থাকলে বলুন, আল্লাহ কি দেখা দিছিল? আল্লাহ কি দেখা দিছিল? কোরআনুল কারীমে আয়াত আসছে লান তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না। নূরের ঝলক ফালাইলেন, এখানে লম্বা ইতিহাস আছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। আর রহমতের নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, নাই আল্লাহ আপনারে দেখতে চাই। মুফাসসিরিনে কেরাম বলেন, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব নবীরা আল্লাহর জন্য আশিক ছিল, পাগল ছিল, কিন্তু আপনার আমার মায়ার নবী রহমতের নবীর বেলায় কথাটা উল্টা। রহমতের নবীর বেলায় আমার আল্লাহ তাআলা স্বয়ং নবীর ব্যাপারে আশিক। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, खुदा हमदो मुहम्मद मुस्तफा बस, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत नबी मुस्तफा का। এই মানিকগঞ্জের মুসলমানেরা, রহমতের নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনারে দেখতে চাই। আমার আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন, মেরাজের লম্বা ঘটনা। রহমতের নবীকে মেরাজে নিয়ে গেলেন। রহমতের নবী ঘুমিয়েছিলেন, নবীকে উঠাইলেন, ওযু করাইলেন, বাইতুল্লাহর সামনে নিলেন, বুকটাকে চিরলেন, ঝমঝমের পানি দিয়া কলবটাকে ধৌত করলেন। উপরে ওঠার জন্য যেই পরিমাণ হিকমত দরকার, জ্ঞান দরকার, আমার আল্লাহ তাআলা জিবরাইল দিয়া ওই পরিমাণ হিকমত আর ইলম ঢুকাইলেন, আবার লাগায় দিলেন। জান্নাত থেকে একটা বাহন নিয়ে আসলেন, নাম হলো বরাক। হুয়া হুকুম जिब्राइल को यूं शैता बुराक के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तो ताबो पा, फिर उसको तू काबा में लेकर के जा। রহমতের নবীরে গোরাকে উঠাইলেন, লম্বা পথ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস চোখের পলকে নিয়ে গেলেন। লম্বা ইতিহাস। এখান থেকে আমার আল্লাহ তাআলা তার আরশে আজিমে নিয়ে গেলেন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ।
আমার আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়া যেখানে কোরআনটা লেখা ওইটা জিবরাইলের মাধ্যমে দেখাইলেন। এবার আল্লাহ তাআলা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেখানে বসবাস করে ওইটার নাম হলো কুরসি। আল্লাহু আকবার করে বলেন, এটার নাম কি? কুরসি। বলে কুরসি কত বড় জানো? আমার হাতে একটা আংটি দেখা যায়নি, কথা বলেন, ঘুমায় গেছেন নাকি আপনারা? এই হাতের আংটিটা যদি আমি খুইলা আপনাদের এখানে নিক্ষেপ করি মাঠের মধ্যে দেখা যাবে? এটা লাইট মেরে এরপর টোকাইতে হবে যে এটা আছে কোথায়। এই মাঠের মধ্যে আংটি ফালাই দিলে যেমন দেখা যাবে না, এই মানিকগঞ্জের মুসলমান একটু চিন্তা করিও আমার আল্লাহ তাআলার সীমানা কত বড়, আমার আল্লাহ তাআলার এরিয়া কত বড়, তাইলে আল্লাহ কত বড়? আল্লাহু আকবার জোরে বলেন। বলে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি এত বড় এত বড় এত বড়, এই সারা পৃথিবীকে প্যাকেট বানাইয়া একটা পোটলার মধ্যে ঢুকাইয়া যদি কুরসির মধ্যখানে রাখা হয়, আল্লাহর কুরসির আয়াতন এত বড়, এই আংটি যেমন মাঠের মধ্যে দেখা যাবে না, ওই কুরসির মধ্যে সারা পৃথিবী এভাবে দেখা যাবে না। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। রহমতের নবী বলেন আমাকে ওই কুরসিতে নিয়ে যাওয়া হলো। জালালাইন শরীফের মধ্যে হাদিস আসছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাআইতু ইন্নী আযযা ওয়া জাল্লা, মায়ার নবী বলেন এই উম্মতেরা ভালো করে শোনো, আমি নবী আমার এই চোখ দিয়া আল্লাহ তাআলাকে দেখেছি। সুবহানাল্লাহর পাওয়ার এত কম হইলে হবে? জোরে বলেন। আগামীকাল থেকে এই বেহেশতের বাগান থাকবে, একটু জিকিরটা কইরা সুবহানাল্লাহ কইরা যদি আমল নামায় নেকি বাড়ায় নেন, সমস্যা আছে? এই আল্লাহর গোলাম, রহমতের নবী আল্লাহ তাআলাকে দেখলেন, মুসা দেখতে চাইয়াও পারে নাই। শুধু দেখেছেন তা না, আল্লাহর সাথে লম্বা সময় কথা বলেছেন। নামাজে যে তাশাহুদ পড়ি, এই তাশাহুদ হলো ওই আল্লাহ তাআলার সাথে কথা, লম্বা আলোচনা। নামাজ হাদিয়া নিয়ে আসলেন। ও আল্লাহর বান্দারা, এজন্য রহমতের নবীকে সবাই ঘটনা জানেন। 50 ওয়াক্ত দিল, কমাইতে কমাইতে 5। মায়ার নবী বলেন এই 5 ওয়াক্ত যারা আমল করবা, 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করবা, রহমতের নবী বলেন এক একটা ওয়াক্তের বিনিময় এক এক ওয়াক্তের সওয়াব দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা এক এক ওয়াক্তের বিনিময় কমপক্ষে 10 ওয়াক্তের নেকি দান করবেন। রহমতের নবী বলেন এই উম্মত, এশারের নামাজ আদায় করে যদি ঘুমাও আর নিয়ত করো ফজরের নামাজ আদায় করবা, খালি নিয়াত করছো, এখনো তুমি আদায় করো নাই, নিয়াত করে ঘুমায়া গেলা। মায়ার নবী বলেন এই যে সারা রাত্র চোখ বন্ধ করে নাক টেনে টেনে বান্দা তুই ঘুমাইলি, কেরামান আর কাতিবিন দুই ফেরেশতা ঘুমাবে না। আল্লাহ তাআলার যত নেক লেখনেওয়ালা ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বলবেন ও বান্দা, ও ফেরেশতা বান্দা নিয়ত করে ঘুমায় গেছে, ফজর জামাতের সাথে পড়বে, আর আমল নামায় নেকি বান্দা অনবরত লিখতে থাকো। মকুন সুসুতি নামাজে পান জাগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাফা, আয়াতে কদ আফলাহা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াস দিল সাদেকুন।
ও আল্লাহর গোলাম, মুসা দেখতে পারে নাই, আর আপনার আমার পয়গম্বর আল্লাহর সাথে দেখা করে এসেছেন। শুধু তাই না রে মুমিন, আমার পয়গম্বর জানায় দিবেন আমার উম্মতদেরকে ওই পাওয়ার দেওয়া হয়েছে যে আমার উম্মতেরাও আল্লাহ দেখতে পারবে। কেমনে দেখবেন? এই চোখ দিয়া, কথা বলে না, এই চোখ দিয়ে নেই দেখবেন। ওই চোখ, এটা ভিন্ন আলোচনা, মারিফাতের আলোচনা, যে আল্লাহরে দেখবেন কেমনে। সহজ কথা হলো, আল্লাহরে যদি দেখতে চান, আল্লাহরে যারা দেখে, দেখা দেখা যারা নামাজ পড়ে, আল্লাহর মহাব্বত যাদের সিনায় বেশি, বুজুর্গ আল্লাহ ওয়ালা, বুজুর্গ তাকওয়া ওয়ালা আউলিয়া আল্লাহ যারা, এদের সাথে সম্পর্ক লাগাইয়া একটা সিজদা দাও, তো আল্লাহ কোরআনেই তো ওয়াদা করেছেন, অসজুদু অকতারিব, ও বান্দা তুই সিজদায় পড়ে যাইতে দেরি হয়, আমার কুদরতি পা তোর কপালের নিচে ঢুকাইতে দেরি হয় না। ভিন্ন আলোচনা এটা। রহমতের নবী আল্লাহকে দেখেছেন, উম্মত তোমরাও দেখতে পারো না, চরমনার ময়দানে যান। এজন্যই তো নবী ইহসানের সবক দিয়েছেন, ইবাদত এমন ভাবে করিও যেমন তুমি আল্লাহকে দেখতেছো দেখতেছো দেখতেছো। ও বান্দা, তোমার হালাত যদি এমন না হয় খালি পুরুষেরা দেখবে তা না, মেয়ে লোকেরাও আল্লাহ দেখতে পারে, আল্লাহ দেখে নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ, আয় না? যেই তালে বিড়ি টানেন, সুবহানাল্লাহ আইব কেমনে? আল্লাহর গোলাম, সুবহানাল্লাহ তো হইলে তো জবানটা আর দিলটা পরিষ্কার লাগবে, ঠিক নেই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, একজন মেয়ে লোক রাবেয়া বসরিয়া রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আবেদা জাহেদা শাকেরা সালেহা পর্দানিশী, কোন সন্দেহ আছে নি? কিন্তু রাবেয়া বসরিয়া আর একজনের দাসী ছিলেন, আর একজনের বাড়িতে কাজ করতেন, কাজের বুয়া। কিন্তু আল্লাহর সাথে মহব্বত এত গভীর, মালিক একদিন তাকায় দেখে রাবেয়া বসরিয়া রাতের বেলায় সেজদায় পড়ে কাঁদেন আর বলেন, ও মালিক, দুনিয়ার মুনিবের জ্বালায়, মুনিবের কাজকর্মের কারণে দিনে তোমারে স্মরণ করতে পারি না, কপালটা দিয়া তোমারে সেজদা দিতে পারি না। ও আল্লাহ, রাত্রে একটু সময় পাই, এই সময়টা তোমার সাথে একটু নামাজের মাধ্যমে কথা বলি, দিনে যে সময় তোমাকে দিতে পারি না, এজন্য আমারে ক্ষমা কইরা দিও। মনিব তাকায়া দেখে রাবেয়া সেজদায় পড়ে পড়ে এরকম বলতেছেন, আর আল্লাহর আরশে আজিম থেকে রাবেয়ার মাথার উপরে একটা নূরের ঝলক লাইটের মতো পড়ে আছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দেখতে বড় সুন্দর, কেমন সুন্দর পয়গম্বর ইউসুফ! মিশরের জলাইখা দেখে পাগল হয়ে গেছে। শুধু পাগল হয়েছে তা না, ইউসুফকে অন্দর মহলে নিয়ে দরজায় তালা লাগায় আটকাইছেন। আটকাইয়ে বলে, ইউসুফ, আমার মনের চাহিদা পূরণ করে দাও। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। আমরা যদি এরকম একটা সুযোগ পাইতেন, কি আমরা পাইলে সঠিক থাকতে পারতাম কিনা সন্দেহ আছে। আমরা তো পরে সিয়াসাত্তার 6টা কিতাবের একটা কিতাব হলো তিরমিজি শরীফ। কি শরীফ? কথা বুঝতেছেন আমার? বুঝলে একটু মেহরবানি করে আওয়াজ দিয়েন, খুশি হব, কারণ এটা একটা ক্লাস। বিরক্ত হইতেছেন নাকি? তাইলে মোনাজাত দিয়ে দেই।
হ্যাঁ, থাকবেন না ভাগবেন? কথা বলে না। কারা কারা থাকবেন না দুই হাত তুলেন। তার মানে বোঝা গেছে এখনো ঘুষ ঠিক হয় নাই। যারা যারা থাকবেন খালি জায়গা পূরণ করে বসেন, সামনে আগান, আগান, সামনে আগান। রাস্তার পাশে যে ভাইরা দাঁড়ায় আছেন আপনারাও ভিতরে ঢুকেন, আগান, সামনে আগান। এই যুবক ভাইরা সামনে আগাও। এবার যারা যারা থাকবেন দুই হাত তুলেন, এক হাত না দুই হাত, দুই হাত এইভাবে এইভাবে তুলেন। এই হাত তোলা অবস্থায় আগাইতে থাকেন, এটা হলো ব্যায়াম। হাত নামাইলেন কেন ভাই? উঠান, হাত উঠান, হাত উঠান, এইভাবে উঠান, এইভাবে একটু এরকম নাড়া দেন, আল্লাহরে দেখান। আল্লাহর কাছে ভিডিও ক্যামেরা আছে না নাই? হাত জায়গায় রাখেন, হাত নামাবেন না কিন্তু। আমি মুসাফির দোয়া করতেছি, আল্লাহ আপনি এই হাতগুলা ভিডিও ক্যামেরা করে রাখেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই হাতগুলাকে আপনি ওসিলা করে, এই কোরআনের মাজলিসকে ওসিলা করে এদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানান। এর চাইতে বড় দোয়া আমার জানা নাই। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, তিরমিজি শরীফের লেখক, উনি একদিকে যেমন হাদিসের লেখক, আর একদিকে ছিলেন ডক্টর, ডাক্তার ছিলেন। ওই সময় মাটির নিচে আইসিইউ বানাইয়া মানুষদেরকে সেবা দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই দরজার লোক। ওনার প্রেমে পড়ছেন এক যুবতী। কে পড়ছেন? যুবতী পয়রা ওনার চেম্বারে গেছেন রোগী সাইজা। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি চেম্বারের ভিতরে বসা, তার জন্য আশেকা একজন মহিলা যুবতী সরসী সুন্দরী গিয়া ঢুকছেন, একা একা গিয়া ঢুকছেন। কয় ডাক্তার সাহেব আমার সাথে আপনার সাথে পার্সোনাল কথা আছে, কেউ থাকতে পারবে না, সবাইরে বাইর করেন। তো সবাইরে বাইর করে দিয়েছেন। দরজার ভিতর থেকে আশেকা লাগায় দিয়েছেন। আশেকা বুঝেননি? প্রেমিকা আর কি, আরবিতে আশেকাকে বলে। প্রেমিকা লাগাই দিয়েছেন। মুখের নেকাব উপরের দিকে উঠে ফেলছেন। হাকিম তিরমিজি, তিরমিজির লেখক, কত বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি তার চেহারার দিকে তাকান না, আর একদিকে তাকায় আছেন। মনে করেছেন চেহারায় কোনো সমস্যা, বলে না না। এবার আশেকা বলেন, ও হাকিম তিরমিজি, আমি আপনার বড় আশেক, আপনার বড় পাগল, আপনাকে বড় ভালোবাসি, বড় মহাব্বত করি। আপনি চাইলে এই মুহূর্তে এখন আমাকে উপভোগ করতে পারেন। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। সাথে সাথে হাকিম তিরমিজি বলতেছেন, চিৎকার করে বলতেছেন, আমার চেম্বারে শয়তান ঢুকছে। শয়তান কি ঢুকছে? চেঁচামেচি করতেছেন, দরজা খুলে ফেলছেন। বাহিরের রোগীরা কয়, কি হইলো? মহিলাও বড় চালাক, জাগাত পড়লি কয় শয়তান ঢুকছে। ডাক্তারও কয় শয়তান ঢুকছে, রোগীও কি কয়? শয়তান ঢুকছে। এই ঘটনা এখানে শেষ। 40 বছর পার হয়ে গেল। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বুড়া হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেল। মসজিদের সামনে আসরের সময় পয়সা পয়সা দাঁত মেসওয়াক করতেছে। আসরের সময় আসরের নামাজে ওযু করবেন, এই মসজিদের সামনে বসে বসে দাঁত মেসওয়াক করে। আর ওই মেসওয়াকের সময় মনে মনে চিন্তা করতেছেন 40 বছর আগের ঘটনা। হায় হায়, জীবনে কত সুন্দর একটা সুযোগ পাইলাম, সুযোগ পাইয়াও কাজে লাগাইলাম না। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। তাইলে মনের ভিতরে 40 বছর পরে হে কি জুয়ান আছে না বুড়ো হয়ে গেছে? আমগো দেশে কয় মরিচ পাকলে বলে ঝাল হয়। কি বহু দাদারা আছে, দাদা এর নাতিন যারা বিয়ে হবে ভাব, এদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন হাসি মজাক করে, রসিকতার কথা বলে, আছে না নাই? তাইলে দাদার মন বুড়ো হয়েছে নি? ও দাদা সাবধান, নাতনির সাথে এরকম রসিকতার আলাপ করবা তো জেনাহের গুনাহ তোমার আমল নামায় জমা হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করবেন? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করেন।
হাকিম তিরমিজির মনে মনে এই ভাবনা মানুষ হিসাবে। ইন দি মিন টাইম আবার ভাবতেছেন, এই হাকিম তিরমিজি তোর মন এত কেন খারাপ? তুই বুড়া বয়সে কি কল্পনা করতেছ? মেসওয়াক করলেন, ওযু করলেন, মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকে কান্নার আওয়াজ, শুধু গুনাহের কল্পনা হয়েছে। 40 বছর আগের ঘটনা মনে পড়েছে, কান্না করতেছেন, কান্না করতেছেন, বাসায়ও যায় না, নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, আর কান্না করে। এরকম একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। 3 দিনের সময় স্বপ্নে দেখেন রহমতের নবী আমার হাকিম তিরমিজির কাছে চলে আসলেন স্বপ্নের ভিতরে। আয়েশা বলেন, হাকিম তিরমিজি এত কান্না করা লাগবে না, তুমি গুনাহের কল্পনা করেছো, এখনো পর্যন্ত তুমি গুনাহ করো নাই। আমার আল্লাহ তাআলা এই কান্নার বরকতে জীবনের পিছনে যত গুনাহ ছিল সব তোমাকে ক্ষমা করে দিয়েছে। এই আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার ওখানে গিয়া ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। লম্বা ঘটনা। এই ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মেয়েরা, জুলাইখা পাগল হয়ে গেল। জুলাইখাকে তার বান্ধবীরা বলেন, তুমি ইউসুফকে কি দেখা পাগল হয়ে গেলা? ইউসুফের ভিতরে এমন কি আছে? হযরতে জুলাইখা বলেন, এই মেয়েরা, এই প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে মুখে দিব না। অনুষ্ঠানের আয়োজন করলেন, মেয়েদেরকে বসাইলেন, হাতের ভিতরে ছুরি দিলেন, ফল দিলেন, ইউসুফকে ওখান থেকে নিয়ে গেলেন, আর বললেন, যখন ইউসুফ এখান থেকে পার হয়ে যাবে তখন তোমরা ফল কাটা আরম্ভ করবা। ইউসুফ অনুষ্ঠানের ভিতর থেকে যাইতেছেন, ফল কাটা আরম্ভ করলেন। মেয়েরা, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মেয়েরা তারা ফল কাটা রাইখা হাত কেটে ফেলেছেন। আল্লাহু আকবার করে বলেন। আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর গোলাম, ও উম্মতেরা, ওই জায়গায় যদি ইউসুফ না হইয়া রহমতের নবী হইতো, ওই মিশরের মেয়েরা তারা হাত কাটবে তো দূরের কথা, নবীর চেহারা দেখা কলিজা কেটে ফেলতো, তাদের খবর থাকতো না। শানিদা গায়ে বুয়াদমানান দেদিদা তোরা দিদা ওয়ুসুফরা শানিদা। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, আমার নবী, রহমতের নবী, আপনার আমার পয়গম্বর এত সুন্দর ছিল। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন আমার ঘরে আসতো, নবীর চেহারা এত আলো ছিল, নবীর চেহারার আলোতে আমার হুজরাটা, ঘরটা আলোকিত হয়ে যাইত। এজন্য আম্মা জান বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসু খায়রুম মিনাশ শামসিস সামাই ওয়া শামসু তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, উদিত হয় ফজরের নামাজের পরে দুনিয়ার আসমানে। আমি আয়েশারও একটা সূর্য আছে, এই সূর্যটা উদিত হয় আমার ঘরে এশারের নামাজের পরে। তাইলে নবীজির সুন্দর, ইউসুফের চাইতে নবী বেশি সুন্দর। আমার নবী আল্লাহ তাআলার কাছে চায় নাই, ও আল্লাহ আমাকে সৌন্দর্য দান করেন। নবীর চেহারাই পরিমাণ সুন্দর। ইউসুফ সবচাইতে বেশি সুন্দর ছিল, এর থেকেও বেশি সুন্দর। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের পেটে ক্ষুধা 1 দিন আর 2 দিন না, 7 দিনের ক্ষুধা। এই 7 দিনের ক্ষুধা নিয়ে মায়ার নবীর সামনে যাইতাম, আর নবীর চেহারা মোবারকের দিকে যখন নজর পড়তো, সাহাবায়ে কেরাম কসম করে বলতেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে সাহাবায়ে কেরাম বলতেন, নবীর চেহারাটা দেখা মাত্র আমাদের 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত।
এই মানিকগঞ্জের মুসলমানেরা এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? যেই নবীর হাতে বরকত, যেই নবীর খামে বরকত, যেই নবীর টাকা নিতে বরকত, ও আল্লাহর বান্দারা যেই নবীর লালায় বরকত। সাহাবী বলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছি, হঠাৎ আমার একটা চোখ উপড়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। নবী আমার বলেন, এই কোন সাহাবী আহত হয়েছ, কারা নিহত হয়েছেন? নবী ঘুরে 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 দেখতেছেন, এক সাহাবী হাতের ভিতর একটা চোখ নিয়ে আসলেন। চোখ আইনা বলতেছেন, ও রহমতের নবী আমার, ওই বেঈমানদের আঘাতে আমার একটা চোখ উপড়াইয়া গেল। এই যে দেখেন চোখের ভিতর থেকে এখনো টপ টপ করে রক্ত পড়তেছে ফিনকি দিয়া। আহত চোখটাকে হাতে নিয়া সাহাবী কান্না করতেছেন। মায়ার নবী বলেন, ও সাহাবী, দাও দাও তোমার চোখটা আমার হাতে দাও। নবীর বরকতে হাতে চোখটা নিলেন, নবীর বরকতের হাত দিয়া চোখটাকে পরিষ্কার করলেন। রহমতের নবী আমার বরকতের লালা চোখের উল্টা পিঠে লাগাইয়া সাহাবীর চোখের রক্তগুলাকে পরিষ্কার করে ওই চোখের ভিতরে বসায় দিলেন। সাহাবী বলেন, আল্লাহর কসম করে বলতেছি, নবী যখন চোখটাকে উল্টা পিঠে লালা লাগাইয়া চোখের ভিতরে বসায় দিলেন, বসাইতে দেরি হলো, আমি সুস্থতা অনুভব করতে আর দেরি করলাম না। বলে শুধু তাই না, এবার রহমতের নবী আমার বলতেছেন, ও সাহাবী, যেই চোখটাকে এই মাত্র আমি অপারেশন করলাম, ওই চোখটাকে চেপে ধরো। সাহাবী চোখটাকে চেপে ধরলেন। নবী আমার বলেন, এবার যেই চোখটা আগে ভালো ছিল, ওই চোখটা দিয়ে আসমানের দিকে তাকাও। আসমানে তাকাইলেন। নবী বলেন, সাহাবী, কিছু দেখা যায়নি? বলে, হ্যাঁ, কি দেখা যায়? বলে, আসমান দেখা যায়। এবার রহমতের নবী বলেন, ও সাহাবী, এবার তোমার ভালো চক্ষুটাকে চেপে ধরো, আর যেই চক্ষুটা দিয়া, যেই চোখটা আমি অপারেশন করলাম, এই চোখ দিয়ে আসমানের দিকে তাকাও। সাহাবী ভালো চক্ষু চেপে ধরলেন, আর অপারেশন করা চক্ষুটা দিয়া আসমানের দিকে তাকাইলেন। নবী আমার বলেন, ও সাহাবী, কিছু দেখনি? সাহাবী বলে, আল্লাহর কসম, ও পয়গম্বর, এই চোখ দিয়া আমি শুধু আসমান পর্যন্ত দেখি না, বরং আমার আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য যে ঘর বানাইছেন, ওই ঘর পর্যন্ত অপারেশন করা চোখ দিয়ে আমি দেখতেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সদা ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সদা হামারা এ জমিন। ও মানিকগঞ্জের যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক, সব নবীদেরকে আমার আল্লাহ তাআলা স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন, যে স্পেশাল পাওয়ার দিয়া নবীরা দোয়া করেছেন। আমাদের নবী দোয়া করেছেন, আল্লাহ আমাকে যে স্পেশাল দোয়ার পাওয়ার দিয়েছো, এই পাওয়ার দিয়া তোমার কাছে দোয়া করতেছি, আবদার করতেছি, আমার উম্মতেরা যদি গুনাহ করে, আগের উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় দিতা। ঠিক নেই? রিবাল বাড়াও, রিবাল একটু সাউন্ড আনে না বেড়া, কেন তুমি দেখবা? রহমতের নবী আমার বলতেছেন, আল্লাহর কাছে দোয়া করতে বলতেছেন, মালিক তুমি আমার উম্মতদের চেহারা পরিবর্তন করায় না। আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। ও মুসলমানেরা, এজন্য গুনাহ করি, কিন্তু আল্লাহ খানা বন্ধ করছে, বাতাস বন্ধ, বৃষ্টি বন্ধ, রিজিক বন্ধ, টাকা বন্ধ, নিঃশ্বাস নেওয়া বন্ধ করছেন? কোনটাই বন্ধ করে নাই। কারণ রহমতের নবী সিজদায় পড়ে পড়ে তোমার আমার জন্য কান্না করেছেন। শুধু তাই না রে মুমিন, মায়ার নবী আমার, রহমতের নবী আমার,
কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়। কিতাবের মধ্যে ঘটনা আসছে, নবী যেদিন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর তাকাইয়া দেখে হযরতে আলী বলেন, আমি তাকাইয়া দেখলাম মায়ার নবীর ঠোঁট দুইটা ইন্তেকালের পরেও বিড়বিড় বিড়বিড় করে নড়তেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রহমতের নবীর ঠোঁটের সাথে আমার কানটাকে লাগাইলাম, আমি শুনতেছি মায়ার নবী বলেন, রব্বি হাবলি উম্মতি। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এমন মায়ার নবী আমার, যেই নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ এত এত বান্দা নাফরমানি করি। বহু যুবকেরা আছো, মা বাবার খেদমত করো না, সুন্দরী বউ পাইয়া মা বাবার কথা বান্দা তুমি ভুলে যাও, এমন যুবক মানিকগঞ্জে আছে না নাই? বান্দারা, ও যুবকেরা, তুমি একদিনে এত বড় সন্তান হয়ে যাও নাই, একদিনে এত বড় হও নাই। আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহ, এই অল্প বয়সে আমি 3টা সন্তানের বাবা। গত মাসে আমার আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান আমাকে দান করেছেন। এরে আল্লাহর গোলাম, এই ছেলে সন্তান জন্ম হওয়ার পরে রাতের বেলায় ঘুমাইতে পারি না, ও আহলিয়াও ঘুমাইতে পারে না, কতক্ষণ কান্না করে, কতক্ষণ আবার উঠে খেলে, আবার হাসে, এই প্রস্রাব করলো, এই পায়খানা করলো, আবার কান্না করতেছে, সে খাবার খাবে, হঠাৎ হঠাৎ ঠান্ডা লেগে যায়, কি পরিমাণ সমস্যা। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এরে ইমাম হুসাইন, তুই একদিনও তো এত বড় হইতে পারো নাই। আমার মাঝে মধ্যে আমার আম্মা জান বলে, ও বাবা, তোরে দেখলে মনে হয় এখনো তুই কেমন যেন ছোটবেলায় যে হারতেছ, ওইটা আমার মনে পড়ে। আমি চিন্তা করে দেখলাম, একটা সন্তান মা বাবা বড় বানাইতে গেলে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। এর যুবক, পায়ে হাত দিয়া বলে গেলাম, মায়ার নবীর সুন্নাতেই দাড়ির ভিতরে পেলেট লাগাইও না, কপালটা বান্দা পুড়ে যাবে। ও যুবকেরা, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাবার খেদমত করে করে জান্নাতটা কামাই করে নিও। আজকে মা বাবার চেহারার দিকে তাকাইলে বান্দা তোমার কাছে মা বাবার চেহারা ভালো লাগে না। অথচ এমন সময় গিয়েছি, কত ঈদের দিন গেল, মা বাবা একটা ভালো কাপড় পরিধান করে নাই। ওই মা বাবা ভালো কাপড় পরিধান না করে সন্তানকে একটা ঈদের দিন ভালো কাপড় কিনে দিয়েছে, জুতা কিনে দিয়েছে। ওইদিকে বিবি স্ত্রী কান্না করতেছেন, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি গুলা বান্দা মুছতেছেন। এরে আল্লাহর গোলাম, স্বামী বেচারা ঈদের দিন চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ও বিবি আমার, এই আজকে বছরে একটা দিন, ঈদের দিন তোমার একটা ভালো কাপড় কিনে দিতে পারি নাই, তুমি মনে কষ্ট নিও না, আল্লাহ আমারে গরিব বানিয়েছে। বিবি চোখের পানি ছাইরা দিয়া বলে, এরে আব্দুল্লাহ আব্বু, ওই যে তাকাইয়া দেখো, তোমার সন্তান নতুন জামার জুতা পইরা কিভাবে লাফাইয়া লাফাইয়া আনন্দ করে, ওইটা দেখা আমি মায়ের মন ভরে গেল। আমি মায়ের নতুন জুতার নতুন কাপড়ের দরকার নাই। এরে আব্দুল্লাহ, ও আব্দুল খালেক, আজকে তুই বড় হইয়া তোর মা বাবারে চিনো না, তোর মা বাবারে ধমক দিয়া কথা বলো, তোর মা বাবার এই শীতকালে একটা ভালো কম্বল গায়ে দিয়ে ঘুমাবে সেটাও পারে না। এরে আল্লাহর বান্দা, ও যুবকেরা, তোর মতো কপাল পোড়া যুবক আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কেউ নাই। এরে আল্লাহর গোলাম, ওই রহমতের নবী আমার এখনো মদিনায় শুইয়া শুইয়া কান্না করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মায়ার নবী কবরে কাঁদেন, শুধু তাই না, মায়ার নবী মাকামে মাহমুদে কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে পড়ে কাঁদবেন। এরে আল্লাহর গোলাম, ও মানিকগঞ্জের মুসলমানেরা,
ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, হাসরের ময়দান কত কঠিন। একটু চক্ষু দুইটাকে বন্ধ করিয়া দেখো, ওই হাসরের ময়দানে এত কঠিন অবস্থা কিভাবে বান্দা মোকাবেলা করবা? আমার আল্লাহ বলবেন, ও সূর্য তুমি মাথার উপরে আধা হাত দেড় হাত মাথার উপরে চলে আসো, সব তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলনেওয়ালা, জেনাখোর, নারীখোর, মদখোর, নেশাখোর, রহমতের নবীর সুন্নতের সাথে যার বান্দার সম্পৃক্ততা ছিল না, এমন আল্লাহর বান্দাদের মাথার মগজগুলা ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলবেন, ও সূর্য তোমার সব তাপ জমিনের ভিতরে ছাড়িয়া দাও। সূর্যের তাপে বেঈমানদের মাথার মগজগুলা টাস টাস করে ফাটিয়া যাবে। ওইদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ বলবেন, ও আল্লাহর বান্দারা, জাহান্নাম আওয়াজ দিয়া বলবেন, হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো আমার পেটে দাও। ওই সময় মায়ার নবী আমার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ, আমার একটা উম্মত যাতে জাহান্নামে না যায়। এভাবে কান্না করতে থাকবেন। ও আল্লাহর বান্দারা, এবার আল্লাহর পয়গম্বর চেয়ার আর টেবিল নিয়া বান্দাদেরকে কিয়ামতের ময়দানে শাফাআত করবেন, সুপারিশ করবেন। সুপারিশ করে করে আমার পয়গম্বর তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, ও আল্লাহর গোলাম, রহমতের নবীর সামনে উম্মতেরা লাইন ধইরা দাঁড়াবে। হঠাৎ হঠাৎ নবীর মাঝে আর উম্মতের মধ্যে পর্দা পড়ে যাবে। মায়ার নবী বলবেন, সুবহান সুবহান লিমান গায়্যারা মিন বাদি। ও উম্মত, ভাগিয়া যাও, আমার পরে আমার সুন্নাতের সাথে তোমার কোনো সম্পৃক্ততা ছিল না। আমি নবীর সুন্নাতের টুপিটা বান্দা তুই মাথায় লাগাও নাই, আমি নবীর সুন্নাতের দাড়ি বান্দা তুই লম্বা করো নাই। এর যুবক, আমি নবীর সুন্নাতকে জবাই করে করে চলছো, আজকে আমি নবী তোর শাফাআত করব না। আল্লাহ পর্দা ফালায় দিবেন। জাহান্নামের ফেরেশতারা ওই বান্দারে ধইরা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এজন্য মানিকগঞ্জের মুসলমান যুবক, অবৃদ্ধ বাবাজি, অপরদার অন্তরালের আম্মা জানেরা, এই মাহফিল থেকে নিয়ত করে নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না। ও আল্লাহর বান্দারা, এই চোখ দিয়া বেপরদার গুনাহ করবা না। এর যুবক, যৌবনটাকে অনৈতিক পথে ব্যবহার করবা না। এই যৌবনের সময়টা বড় দামি সময় আমার আল্লাহর কাছে। রহমতের নবী বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমার আল্লাহ তাআলা 7 জন ফেরেশতা, 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দিবেন। এক শ্রেণীর জায়গা হলো অসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এজন্য তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, চোখ দিয়া গুনাহ করবা না, হাতের গুনাহ করবা না, চোখের গুনাহ করবা না, অনৈতিক সম্পর্কের সাথে জড়িত হবা না। রহমতের নবীর উপরে মহব্বত বাড়াও, নবীর সুন্নতের পাগল হয়ে যাও। আম্মা জানেরা নিয়াত করেন, ও আম্মা জান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। রাবেয়া বসরিয়া মেয়ে লোক হইয়া যদি আল্লাহ হতে পারে, ওরে মা, তুমি কেন পারবা না রে মা? তোমার মতো মায়ের পেট থেকে নবী মুহাম্মদের আগমন হয়েছে, তোমার মতো মায়ের পেট থেকে আরিফ বিন হাবিবের আগমন হয়েছে, তোমার মতো মায়ের পেট থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আগমন হয়েছে, তোমার মতো মায়ের পেট দিয়া খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আগমন হয়েছে। এরে মা,
তুমি 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 কেন পারবা না? তুমি একটু চক্ষুটাকে বন্ধ করিয়া আল্লাহর কাছে এই মাহফিল থেকে তওবা করো। ও আল্লাহ, জীবনে অনেক বেপরদায় চললাম, এই সৌন্দর্য আমার আল্লাহ দান করেছেন, ভিন্ন কেউ দেয় নাই। এই সৌন্দর্য আমার আল্লাহ দিয়া একটা ব্যারিকেড লাগায় দিবেন। ও মহিলারা, ও মেয়ে লোকেরা, এই সৌন্দর্য স্বামী ছাড়া 14 জন ছাড়া ভিন্ন কাউকে দেখাইতে পারবা না, এদেরকে দেখাবা না। ও মা, নিয়ত করো বেপরদায় চলবা না, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা সকাল বিকাল কোরআন পড়বা, শ্বশুর শাশুড়ি যদি থাকে এদের খেদমত করবা, স্বামীর অবাধ্য হয়ে চলবা না। তোমার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। ও দয়ার মালিক, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে রহমতের নবীর আদর্শওয়ালা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে আপনার মায়ার নবীর উম্মত হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় পরেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। এর পূর্বে আপনাদের এই মাহফিলের পোস্টারে লেখা আছে যে মসজিদের উন্নয়ন কল্পে, লেখা আছে না? কথা বলে না, আছে নেই? হাদিস শরীফে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য কেউ যদি মসজিদ বানায় তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এজন্য এই মসজিদের নির্মাণ কল্পে আমি চাওয়ার আগে দিয়ে দিছি, যে হাফেজ দিয়ে দিছে, কে দিছে? ওসি সাহেব না? কত? 5,000 টাকা নাকি? 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ওসি সাহেব